আর কোথায় যাচ্ছেন? এই গ্রামে তো আগে আপনাকে কখনো দেখিনি। আমি হলাম দোয়েলিনী। আমি এসেছি মধুপুর গ্রাম থেকে। আপনাদের গ্রামে তমিজের মেয়ে আছে না, টুকি, ওকে দেখার জন্য এসেছি। আমার ছেলেকে বিয়ে দেব তো, তাই। আর টুকিকে যদি আমার পছন্দ হয় তাহলে বিয়ের কথা পাকা করে চলে যাব। কি বলছেন? টুকিকে দেখতে এসেছেন? টুকি তো ভারী মিষ্টি মেয়ে। সে অনেক ভদ্রতা আর অনেক লেখাপড়া আছে। গ্রামের সবাই টুকিকে অনেক ভালোবাসে। আপনিও টুকিকে যদি দেখেন আপনারও অনেক পছন্দ হবে। ঠিক আছে, আপনি তাহলে যান টুকিদের বাড়িতে। আকাশটা কেমন অন্ধকার হয়ে আছে, কখন বৃষ্টি আসে বলা যায় না। আপনার সঙ্গে দেখা হয়ে ভালোই হলো। ঠিক আছে, আমি এখন আসি। আচ্ছা ভাই, আমি আপনাদের গ্রামে তমিজের মেয়ে টুকিকে দেখতে এসেছিলাম। মেয়েটি কেমন আপনি কি আমাকে বলবেন? কি বলছেন? আপনি টুকিকে দেখতে এসেছেন? টুকি তো মোটেও ভালো মেয়ে নয়। ও কার কার সঙ্গে যেন মোবাইলে কথা বলে, গ্রামে ঘুরে বেড়ায় এদিক সেদিক, ওর বাবা মার কথাও শোনে না। আপনি সেই মেয়েকে দেখতে এসেছেন? ওই মেয়ে ভালো নয়। আপনি তার সাথে একটা কাজ করুন, আমার কাছে একটা ভালো মেয়ে আছে, সেখানে যান। কাক, আমি হলাম ভূত। তোমার পিছনে যে গাছটি দেখছো, ওই গাছটিতেই আমি থাকি। তোমার সব কথাই আমি শুনেছি। দোয়েলিনীকে মিথ্যা কথা কেন বললে? টুকি তো অনেক ভালো মেয়ে, ওর নামে তুমি মিথ্যা কথা বলে কাজটি মোটেও ভালো করনি। তুমি তো শয়তানকেও হার মানাবে। আমি ভূত হয়ে এই গ্রামের কারো কোনো ক্ষতি করি না। আর তুমি এই গ্রামে থেকে এই গ্রামের চকলখড়ি করে সবার সমস্যা ডেকে আনো, এটা কিন্তু ঠিক নয়। আমি যদি আর কখনো দেখি এই গ্রামে কারো চকলখড়ি করছো বা কারো ক্ষতি করছো, তাহলে কিন্তু এর পরিণাম ভালো হবে না। এই বলে দিলাম, কথাটা মাথায় রেখো। দোয়েলিনী কাকের কোনো কথা না শুনেই টুকিদের বাড়িতে এলো টুকিকে দেখার জন্য। আগামীকালকে ঘটক বলছিল আপনার আসার কথা, আপনি এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। অত খুশি হওয়ার কোনো কারণ নেই। আপনার মেয়ে টুকি কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। আপনি এত দূর জার্নি করে এসেছেন, বাইরে দাঁড়িয়ে কথা বলবেন নাকি? ঘরের ভিতরে আসুন, টুকি ঘরের ভিতরেই আছে, ঘরে গিয়ে আমরা কথা বলি। আপনার মেয়ে টুকিকে একটু ডেকে দিলে ভালো হতো না? ওকে দেখি আমার ছেলের সঙ্গে কেমন মানাবে। ডাকছি ডাকছি, মা টুকি, এদিকে একটু এসো তো। টুকি ওখানে চলে এলো। টুকিকে দেখে দোয়েলিনীর অনেক পছন্দ হলো। আমার মেয়ে টুকিকে তো আপনি দেখলেন, আমার মেয়েকে আপনার পছন্দ হয়েছে তো? আপনার মেয়ে টুকিকে আমার খুব পছন্দ হয়েছে। টুকি দেখতে যেমন সুন্দর, তেমন ওর প্রশংসা শুনেছি। আমি যদি ছেলের বউ বানাই, আপনার টুকিকেই বানাবো। আগামী শুক্রবারে ওদের 4 হাত এক করে দিব। আমি টুকিকে দেখে আসলাম। টুকি তো অনেক ভালো মেয়ে। আপনি ওর নামে মিথ্যা কথা কেন বললেন? আমি মিথ্যা কথা কেন বলতে যাব? আমার কি ঠেকাটায় পড়েছে? যা সত্যি তাই বলেছি আমি। বাহ বাহ, কাক, তুমি এত সত্য কথা বলতে পারো? আমি তো সব সময় সত্যি কথাই বলি। কারো যদি ভালো না লাগে সেটা তো আর আমার দোষ নয়, সেটা তাদের সমস্যা। আমি কখনো মিথ্যা কথা বলি নাকি? কাক, তুমি যে চকলখড়ি করো তাতে তো তোমার কোনো লাভ নেই। অন্যের ক্ষতি করে কি মজা পাও তুমি? তোমার নামে আমি নালিশ ডাকবো, এই বলে দিলাম। এই রকম চকলখোর গ্রামে থাকলে তো গ্রামের অনেক ক্ষতি হবে। এর একটা বিচার হওয়া উচিত। ইবল মশাই, কাক তো আমার মেয়ের নামে অনেক চকলখড়ি করেছে আমার মেয়ের বিয়ে ভাঙার জন্য। যাই হোক, অবশেষে আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে আগামী শুক্রবার। কিন্তু আপনি যদি কাকের বিচার না করেন, সে তো অন্যজনেরও
ক্ষতি করার চেষ্টা করবে। আপনি এর একটা বিচার নিশ্চয়ই করবেন। কি বলছো টুকির বাবা? কাক এত নিচে নেমেছে? ঠিক আছে, এখন নয়, তোমার মেয়ের বিয়েটা আগে ভালো ভালো হয়ে যাক, তারপর ওর বিচার করব। ঠিক আছে ঈগল মশাই, আপনার যেটা ভালো মনে হয় সেটাই করুন। আমি এখন আসি। এরপর টুকির ধুমধাম করে বিয়ে হয়। টুকি চলে যায় তার শ্বশুর বাড়ি। শোনো কাকের বউ কাজলি, তোমার স্বামী যে চকলখড়ি করে গ্রামটা নষ্ট করছে, সেটা কি তুমি জানো না? ঈগল মশাই, আপনি এসব কি বলছেন? আমি তো এসবের কিছুই জানি না। কাজলি, তোমাকে একটা কথা বলি, কান খুলে শোনো। তোমার স্বামী যদি চকলখড়ি করে, গ্রামে আমি থাকতে দেব না। আর যদি ভালো হয় গ্রামে থাকবে, নয়তো না। ঈগল মশাই, ওর অনেক ভুল হয়ে গেছে, আপনি দয়া করে আমাদের ক্ষমা করে দিন। আমি ওকে বোঝাবো, ও আর কখনোই চকলখড়ি করবে না, এই আমি আপনাকে কথা দিচ্ছি। বন্ধুরা, ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না।